আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা যারা মেন রাউটারের সাথে সেকেন্ডারি রাউটার কানেক্ট করে ওয়াইফাই ইউজ করছেন, তো কিছুদিন পরে দেখা যাচ্ছে যে আপনারা আর ওয়াইফাইটা ইউজ করতে পারছেন না। তো এই প্রবলেমটা হলে কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো সেকেন্ডারি রাউটারে ওয়াইফাই না চলার তিনটা কারণ হতে পারে। প্রথমত হচ্ছে গেম, যদি সার্ভারে কোনো প্রবলেম আসে সেক্ষেত্রে আপনাদের ওয়াইফাইটা আর চলে না। আবার যদি আইএসপি থেকে ব্লক করে দেওয়া হয় তাহলে আপনারা আর ওয়াইফাইটা ইউজ করতে পারেন না। আবার যদি আপনারা কারো কাছ থেকে ওয়াইফাইটা নেন তাহলে সেই ওনার যদি আপনার ম্যাক অ্যাড্রেসটা ব্লক করে দেয় তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারেন না। তো সার্ভারের প্রবলেম হলে আপনারা একটু ওয়েট করবেন এবং হচ্ছে গিয়ে রাউটারটা রেস্টার্ট অথবা রিবুট দিয়ে নেবেন, তাহলে এই প্রবলেমটা সলভড হয়ে যাবে। আর যদি আপনাদের যে ম্যাক অ্যাড্রেসটা রাউটারের রয়েছে এটা যদি ব্লক করে দেয় তাহলে আপনাদের এই ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে হবে। তো চেঞ্জ করে নেওয়ার জন্য আপনার রাউটারের অ্যাডমিন প্যানেলে চলে আসবেন। অ্যাডমিন প্যানেলে আসার পরে অ্যাডভান্স নামে একটা অপশন পেয়ে যাবেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই যে এই অ্যাডভান্সের উপরে ক্লিক করার পরে এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের উপরে ক্লিক করে দিবেন। তো নেটওয়ার্কের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা নিচে একটা অপশন পেয়ে যাবেন, ইন্টারনেট নামে একটা অপশন পেয়ে যাবেন, এই যে ইন্টারনেট। তো এই ইন্টারনেটের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা এখানে ম্যাক কলন দেখতে পারবেন। তো এখানে রাউটার ম্যাক অ্যাড্রেস, এই যে রাউটার ম্যাক অ্যাড্রেস, এই অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নের উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে তিনটা অপশন পেয়ে যাবেন। তো মাঝের যে অপশনটা রয়েছে ক্লোন কারেন্ট ডিভাইস ম্যাক, এখানে ক্লিক করে দিলে আপনারা একটা ম্যাক অ্যাড্রেস দেখতে পারবেন। তো এটা জাস্ট এখান থেকে কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে আপনারা অ্যারো চিহ্নতে আবার ক্লিক করলে যে তিনটা অপশন রয়েছে নিচের অপশনটা ইউজ কাস্টম ম্যাক অ্যাড্রেস, এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে ম্যাক অ্যাড্রেসটা কপি করেছেন সেটা জাস্ট এখানে পেস্ট করে দিয়ে আপনারা সেভ করে নেবেন। তারপরে নতুনভাবে যদি আপনারা কানেক্ট করেন তাহলে দেখবেন আপনারা আবার ওয়াইফাইটা ইউজ করতে পারছেন। তো এভাবে খুব সহজে কিন্তু আপনারা এই প্রবলেমটা সলভ করে নিতে পারেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।